কাছে আয় শুনি, কাছে আয় শুনি। একটা একটা সত্যি কথা বলবেন? সত্যি আপনি আমাকে ভালোবাসেন না? কে এসেছে? আপনার কুটুম। আমার কুটুম মানে? দরজাটা খুলুন, সামনে দেখতে পাবেন। কে? সে কি রে? হ্যাঁ, কানে ফোন গুজে দাঁড়িয়ে আছিস রে? কে? হ্যাঁ রে, বলি কোন ভালোবাসার লোকের সাথে ফোনে কথা হচ্ছিল শুনি? ফোন করতে বুঝি পয়সা লাগে না? আমার ভুল হয়ে গেছে। যান, এবার গতরটা নাড়িয়ে রান্নাঘরে যান, গিয়ে মাছগুলো কাটুন। তোর তো আবার বর আসছে না, তাকে তো আবার জামাই আদর করে খাওয়াতে হবে। কি দেখে যে তোকে বিয়ে করেছিল ভগবান জানে। আমি যাচ্ছি। এই দাঁড়া, এত দামি শাড়ি পরে তুই রান্নাঘরে যাবি? হ্যাঁ, দাঁড়া। এনে ধর। আমি এটা পরবো? হ্যাঁ, আগে হ্যাঁ মহারানী, তুমি এটাই পড়বে। নাও নাও উজান, লজ্জা কিসের? ইনি তোমার জেঠি শাশুড়ি, মুখার্জি বাড়ির বড় বউ। এগুলো হলো সব তোমার বিয়ের তত্ত্ব। এখানে সোনাদানা থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত সব কিছুই আছে। আমার জেঠি শাশুড়ি মানে? আমি সইয়ের জেঠিমা। সই? আরে বাবা, সই তো তোমার স্ত্রী। তোমার তো সইয়ের সাথে বিয়ে হয়েছিল। আপনারা হঠাৎ এখানে এসেছেন কেন? আমাদের এখানে আসার কারণ হচ্ছে আমরা দুই পরিবারের বৈবাহিক সম্পর্ককে প্রতিষ্ঠা দিতে এসেছি। তোমার মা কোথায় উজান? কেন, মাকে কিসের দরকার? তোমার মায়ের অনুমতির প্রয়োজন, ওনার অনুমতি চাই। অনুমতি কিসের? তোমাকে মাথায় করে পড়াশকলে মেয়ের বাড়িতে নিয়ে যেতে এসেছি। একটা লোক এসেছিল, খবর দিতে বললো
খনিতে নাকি বিপদ। শঙ্কর দাদা নামে একটা লোক চোট পেয়েছে, খনিতে পড়ে আছে। যদি শেষ দেখা দেখতে চায় তাহলে যেন এক্ষুনি খনিতে যায়। শঙ্কর কাকা, শঙ্কর কাকা খনিতে? হ্যালো, বিকাশ বাবু, সইকে খনিতে পাঠার ব্যবস্থা আমি করে দিয়েছি। এবার বাকি কাজ আপনার। এক ঢিলে দুই পাখি। খনির নিচে মরবে সই, খনির নিচে ধস নামবে সেখানে, বিরাট ধস। যেভাবে ওর বাবা মরেছিল ঠিক সেইভাবে মরবে, আর তার দায় গিয়ে পড়বে বৃষ্টির ওপর। নমস্কার। আপনার অনুমতি চাই বেয়ান। আপনার ছেলেকে নিতে এসেছি। আমরা পাত্রীপক্ষ। আপনি অনুমতি দেবেন তো? শুনুন না, ইনি হচ্ছেন আপনার ছেলের জেঠি শাশুড়ি, আর ও হচ্ছে পিস শাশুড়ি, আর আমি হলাম গিয়ে খুশ শ্বশুর। নমস্কার। আপনার ছেলেকে নিতে এসেছি। আমার আমার বৌমা কোথায়? ও আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে। রাহি, রাহি আমার, রাহি, 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 রাহি। না না, রাহি নয়, রাহি নয়, সই সই। ওই নয়, রাহি, 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 রাহি। এরকম হঠাৎ হলো কেন বলো তো? উজান, উনি কি অসুস্থ? শোনো না বাবা, বলছিলাম যে আমরা বড় আশা করে এসেছি, তুমি যাবে না? আমার বাড়িতে আমাকে নিমন্ত্রণ, যেতে তো হবেই। অনেক ঋণ রয়ে গেছে, সব শোধ করতে হবে না? প্রথমে আমি যাব, তারপর মাকে নিয়ে যাব। ওই বাড়ি আমি আমার মাকে ফিরিয়ে দেব, আমার মায়ের দিব্যি।
কি এ কি সই, তুই তুই এখানে মুখার্জি বাড়ির মেয়ে এই বেশে? তোমরা তো খালি এই পোশাকটাই দেখতে পাও, ভিতরের মানুষটাকে তো তোমরা দেখতে পাও না। আসলে কি বলো তো, তোমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ প্রতিটা মুহূর্তে আমাকে মনে করিয়ে দেয় যে আমার বড় হওয়া এই লেবার পাড়ায়। আমি বস্তিতে না খেতে পাওয়া, স্কুলে চাহার দেওয়া একটা ফালতু মেয়ে। আমার তো মনে হয় কেউ এখনো বিশ্বাসও করে না যে আমি মহেন্দ্র মুখার্জির মেয়ে। শোয়েব, তুই এইভাবে কেন কথা বলছিস আমার সঙ্গে? কি হয়েছে? তুই তুই এইরকম ভাবে কেন এসেছিস এখানে? তুই তুই কিন্তু এখন আর লেবার নোস সই, তুই এখন মালিক। আমাকে বলতে পারতিস, আমি তোর জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। কোনো দরকার নেই তার, কোনো দরকার নেই আমার আগে জানা উচিত যে খনির ভিতরের মানুষগুলো কেমন আছে। কেন? তারা তো ভালো আছে। মোটেও তারা ভালো নেই। খনির ভিতরে আমার সবচেয়ে কাছের মানুষটা সুস্থ হয়ে পড়ে আছে, মরছে সে ওখানে। তুই কার কথা বলছিস সই? শঙ্কর কাকা। সই সই, তুই যাস না সই, তুই যাস না। আমাকে যেতে দাও, শঙ্কর কাকা মরে যাবে না। না সই, সই তুই যাবি না, তুই আমাকে যেতে দাও। সই ওখানে নিচে মেয়েদেরকে অ্যালাউ করে না। আমি অনেকবার গেছি খনিতে, বহুবার গেছি আমি, ছোট্টবেলা থেকে আমি যাচ্ছি। ওই খনিটাই আমার সবকিছু। আমার বাবা মরে গেছিল ওই খনিতে। তারপর থেকে যখনই আমার কষ্ট হয় আমি ওই খনিতে গিয়ে বাবার সঙ্গে কথা বলি। শঙ্কর কাকা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। হাত জোর করছি, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। সই সই না সই, সই তুই যাস না। সই যাস না সই। আপনারা কিছু একটা করুন, ওকে আটকান, আপনারা কিছু একটা করুন প্লিজ। ওকে যেতে দিন। ও ওখানেই শান্তি পায়। ওর বাবা ওখান থেকেই হারিয়ে গেছিল। সই যাস না সই, সই না বিশ না সই। হ্যালো, হ্যাঁ শুনুন, ইঞ্জিনিয়ার সাহেবকে এক্ষুনি খবর দিন। হ্যাঁ, ইটস আর্জেন্ট। সই আমার ভালো থাকো, সুখে থাকো। কোথায়? আয় 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 রে, আয় আয় আয়, আমার নাচ জামাই এসে গেছে, আমার নাচ জামাই। ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে থাক 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 বাবা, থাক। তুই আমার নাচ জামাই রে, আমার নাচ জামাই, আমার নাচ জামাই। আয়, এখানে বস, এখানে বস। আয় আয় আমার সঙ্গে আয় না, আয় বস, এখানে বস, 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 বস। বৌমা, বৌমা, তুমি একটা বড় পুণ্যের কাজ করেছো বৌমা। আমার নাচ জামাইকে আমার বাড়িতে এনে দিয়েছো। ও তুলসী, তুলসী কোথায় গেলি? শিগগিরই আয়। সইকে খবর দে, বলো শ্যাম এসে গেছে, খবর দে। সই দিদিমণি তো বাড়িতে নেই। নেই? কোথায় গেছে? জানি না, বেরিয়েছে।
বেরিয়েছে? কোথায় বেরিয়েছে তুলসী? তা তো জানি না অমনি। শোনো না, কাউকে বলে যায়নি? দেখলাম তো ঘর থেকে বেরিয়ে গেল, কেমন আলু থলু পোশাক পরে, ওই সাধারণ জামা পরে আর কি, লেবার পাড়ার মেয়েগুলোর মতো বেরিয়ে গেল। ওমা, কি বলছো কি গো? কোথায় গেল? জানি না, আমি জানি না কোথায় গেল। যাকে যাকে ও তুলসী, তুই কাউকে পাঠা না, দেখ না সই কোথায় গেছে। যা যা যা, ঠিক আছে, পাঠা পাঠা। আমি এখনই দেখছি। ও নাথ জামাই, নাথ জামাই, জানো আমি তোমার জন্য নিজের হাতে করে পায়েস করেছি তোমাকে খাবো বলে। হ্যাঁ তুমি খাবে। ও মিঠু, মিঠু, হ্যাঁ, মা, শোন না বল। শোন না, তুই এক কাজ কর, নাথ জামাই ঘরটা একটু পরিষ্কার করে দে। ওসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না মা, ওর ঘর পরিষ্কার করাই আছে। পরিষ্কার করেছে? ঠিক আছে, নাথ জামাইকে নিয়ে যা। আর শোন, নাথ জামাই যেন শোয়ের ঘরেই থাকে। আচ্ছা, যাও নাথ জামাই, তুমি যাও মিঠুর সঙ্গে যাও। এসো আমার সাথে। যাও, যা, যা নিয়ে যা। হ্যাঁ। বিক্রম, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও, দোকানে তো অর্ডার দেওয়া আছে, দই মিষ্টি রসগোল্লা এগুলো সব নিয়ে আসতে হবে না? যাও যাও তা। তুলসী, তুলসী, হ্যাঁ মামনি। বলছি ঝটপট করে খাবারগুলো সব গরম করে নাও। হ্যাঁ, আমি দেখি আবার সইটা কোথায় গেল। যাও যাও যাও। হ্যাঁ মা। বৃষ্টি, তুমি কোথায়? মা, আমি একটুখানি অফিসে এসেছি। অফিসে? তুমি আজকে অফিসে কেন গেছো বৃষ্টি? তুমি তো জানো যে জামাই এসেছে, কেন গেলে বলো আজকে? হ্যাঁ মা, একটা খুব জরুরি কাজ ছিল অফিসে, তাই। ও ঠিক আছে। আচ্ছা, তুমি জানো যে সই কোথায়? সই? হ্যাঁ, সই তো একটু আগে দেখলাম খনিতে নামলো। বাবা, আমি তোমার খুব খুব কাছে চলে এসেছি। খুব কাছে। জানো বাবা, তোমার ঘরে আমি শুই, আমি আমি ওই ঘরে ঢুকলেই আমি তোমাকে অনুভব করি। প্রতিটা পদে পদে আমি তোমাকে অনুভব করি। শুনতে পাচ্ছ না আমার কথা? কাছে